বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোর পরিচিত খাবারগুলোর মধ্যে চিলি চিকেন হচ্ছে অন্যতম একটা। তবে অনেকেই মনে করি বাসায় তৈরি করাটা এটা মনে হয় অনেক বেশি ঝামেলার। আর তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারেন 100% রেস্টুরেন্টের স্বাদে। তবে তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তবে তার আগে বরাবরের মতোই ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকলে প্লিজ মূল রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি বেশ কিছু মুরগির পিস নিয়ে নিয়েছি, তবে একটু বড় সাইজ করে কেটেছি। আর এখন এর মধ্যে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। চিলি সসটা অবশ্যই চেষ্টা করবেন এখানে ব্যবহার করার। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আর এখন এর মধ্যে দিচ্ছি আমি পুরো একটা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ভিনেগার, আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে এটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এটাকে আমরা সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন যদি বেশি ক্রিস্পি পছন্দ করেন। তবে আমি এখানে ময়দা ব্যবহার করছি কারণ বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে মূলত ময়দাটাই ব্যবহার করা হয়। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় ময়দাটা মাংসটার গায়ে খুব ভালোভাবে মাখছে না, তাহলে আপনারা আরেকটু ময়দা ব্যবহার করতে পারেন। তবে প্রথমে অল্প দিয়ে মেখে দেখতে হবে যে আর লাগে কিনা। যদি লাগে পরে ব্যবহার করা যাবে, তবে একবারে অনেকগুলো দিলে কিন্তু পরে কমানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর ময়দা ব্যবহার করিনি, আমার 1/4 কাপই হয়ে গেছে। এখন এটাকে আমরা মিনিমাম আধা ঘন্টা রেখে দিব মেরিনেশনে। এরপর আমরা চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যানে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এটা ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি একদম ডুবো তেলে এটাকে ভাজছি না, অল্প তেলেই ভেজে নিব। তেলটা গরম হলে আমি একটা পিস আগে দিয়ে দেখছি তেলের টেম্পারেচারটা ঠিক আছে কিনা। একদম অনেক বেশি গরম তেলেও দেওয়া যাবে না, আবার একদম ঠান্ডা তেলেও দেওয়া যাবে না। আমি বুঝাতে পারছি কিনা আমি জানি না ভিডিওতে যে তেলের টেম্পারেচারটা কেমন থাকবে। তবে একটা পাশ মোটামুটি আমরা 4 থেকে 5 মিনিট করে যাতে ভেজে নিতে পারি এরকম টেম্পারেচার থাকবে এটার। এখন আমি সবগুলো মুরগির পিস একে একে দিয়ে নিচ্ছি, তবে একটু একটু দূরে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। একটা পাশ মোটামুটি 4-5 মিনিট ভাজার পর আমরা এখন এটাকে উল্টে দিয়ে এই পাশটাকেও মোটামুটি 4-5 মিনিট ভেজে নেব। আর এখন কিন্তু আমার চুলার টেম্পারেচারটা আছে মিডিয়ামে। এটা কিন্তু খুব বেশি টেম্পারেচারে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা কালো হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। আমি এখন সবগুলো মুরগির পিসকে উল্টে নিয়ে নিচ্ছি। এই পাশটাকেও 4-5 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর উঠিয়ে নিয়ে আমার বাকি যে মুরগির পিসগুলো রয়ে গেছে সেগুলোকেও আমি সেমভাবে দিয়ে দিচ্ছি। আর সেমভাবে এগুলোকেও আমি ভেজে উঠিয়ে নিব। আমি আবারও বলছি, চাইলে আপনারা এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে অল্প তেলেই ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি ওইখান থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আর রসুনটাকে কতটা ছোট করে কেটেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রসুনটা হালকা একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 কালারের ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো একটা কালারও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি দেখার সুন্দরের জন্য এখানে 3টা কালারই ব্যবহার করেছি। ক্যাপসিকামগুলোকে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু কাঁচামরিচ। এটাও আপনারা ঝাল যেমন খান তার উপর ডিপেন্ড করে দিতে হবে। এরপর দিয়েছি আমি বেশ কিছু পেঁয়াজ একটু বড় করে কেটে। পেঁয়াজগুলোকে আমি ক্যাপসিকামের মতো করে কেটেছি। আর যে কোনো চাইনিজ খাবারে এই পেঁয়াজটা যে কতটা মজার তা আমরা সবাই জানি। এখন এগুলোকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের সেই ভেজে রাখা চিকেনগুলো। আমরা কিন্তু ক্যাপসিকামটাকে অনেক বেশি ভাজবো না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট, তারপর আমরা এই মুরগিটাকে অ্যাড করে দিব। আর এটা দিয়েও আমরা সেই 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে নেড়ে চেড়ে ভালো মতো তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি।
তবে খুব বেশি নাড়লে কিন্তু চিকেনের উপরে যে কোটটা আছে সেটা খুলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। ফিশ সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদটা চাইলে। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। চিলি সসটাও কিন্তু আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে রেস্টুরেন্টের হুবহু স্বাদটা চাইলে। এরপর আমি এখানে অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। চাইলে আপনারা এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে হুবহু টেস্টার জন্য। একটু নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা কিন্তু অল্প একটু দিব আমরা, কারণ যেহেতু আমরা চিকেনটা লবণ দিয়ে মাখিয়েছিলাম আর যে সসগুলো আমরা ব্যবহার করেছি তার মধ্যে অলরেডি লবণ আছে, তাই অল্প একটু লবণ দিলেই কিন্তু হয়ে যাবে। আবারও ভালো মতো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানিতে গুলে সেটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে, তাই এখন এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু পানি, আর দিচ্ছি আমি অল্প একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিয়েছি হুবহু রেস্টুরেন্টের স্বাদটা জানি পাই সেজন্য। আর পানিটা আপনারা চাইলে এটা আগেও দিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় কর্নফ্লাওয়ার দেওয়ার পর যদি আমি পানিটা দিই আমার কাছে গ্রেভিটা কতটুকু রাখবো সেটা বুঝতে সুবিধা হয়, তাই আমি পানিটা পরে ব্যবহার করেছি। আর এখন এটাকে হাই ফ্লেমে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু হয়ে গেছে আমাদের সেই চিলি চিকেন। রান্না শেষে এটাকে কিন্তু সেম প্যানে কোনোভাবেই রাখা যাবে না, তাহলে কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই সাথে সাথে অন্য একটা ডিশে নিয়ে নিতে হবে। সো আমি এটাকে একটা ডিশে নিয়ে এর উপরে অল্প একটু সেসেমি সিড ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর আজকের এই ডিশটা আমি সার্ভ করেছি ফ্রাইড রাইসের সাথে, সাথে চিলি বিফও ছিল। আর এই দুইটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা উপরে আইকনে অ্যাড করে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? একদম সহজ না? আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর হ্যাঁ, যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে স্ক্রিনে আসা যে আরেকটি রেসিপি আছে সেটিও দেখে নিতে পারেন। আশা করছি সেই রেসিপিটিও ভালো লাগবে। তো আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।